আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামী ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আবার উপস্থিত হয়েছি মাদিনী চ্যানেলের অনুষ্ঠান কিশোর সাহাবা ও সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর পবিত্র অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা শুনে থাকি এক একজন সাহাবায়ে কেরাম যারা অল্প বয়সে, খুব কম বয়সে, শিশুর অবস্থায়, কিশোর অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ থাকার সৌভাগ্য অর্জন করেছিলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া নিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তোবা কেউ আমার নবীর কুল মুবারকে উঠেছেন, কেউ কারোর নাম আমার নবী নিজে রেখেছেন, কেউ আমার নবীর পক্ষ থেকে দোয়া পেয়েছেন। ইসলামী ভাইরা, এমন এমন সাহাবায়ে কেরাম কেউ রয়েছেন যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন, সেবা করেছেন। কেমন বড় বড় সৌভাগ্যশীল সাহাবায়ে কেরাম যাদের আলোচনা আমরা শ্রবণ করে থাকি। আলহামদুলিল্লাহ আজকেও এর ইনশাআল্লাহ ব্যতিক্রম নয়। দাওয়াত ইসলামের মাদিনী চ্যানেল আপনাদের জন্য নিয়ে এসেছেন কিশোর সাহাবা ও সাহাবিয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এর আলোচনা সম্বলিত একটি অনুষ্ঠান। আলহামদুলিল্লাহ যেখানে আমরা সাহাবায়ে কেরামের সিরত, সাহাবায়ে কেরামের শৈশব, সাহাবায়ে কেরামের কিশোর জীবন সম্পর্কে আমরা জানতে পারি। আসুন আমরা সামনে ঘটনা শ্রবণ করার পূর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। আল্লাহ পাকের প্রিয় আখিরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল, জি হ্যাঁ, দুরূদ শরীফ পাঠ করা যে ব্যক্তি ভুলে গেল, সে জান্নাতের রাস্তা ভুলে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া সাইয়্যিদি ইয়া মাক্কি ইয়া মাদনী ইয়া হাশিমি ইয়া কুরাইশি ইয়া মুত্তালিবি ইয়া রাসূলুল্লাহ। ইসলামী ভাইরা এবং মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন প্রোগ্রামের মধ্যে, বিভিন্ন এপিসোডের মধ্যে আমরা শ্রবণ করে থাকি কিশোর সাহাবা ও সাহাবিয়াত এই অনুষ্ঠানের মধ্যে। আলহামদুলিল্লাহ আমরা এক এক দিন এক এক সাহাবায়ে কেরামের শৈশব সম্পর্কে আমরা কিছু ঘটনা শ্রবণ করে থাকি। আজকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এর ব্যতিক্রম নয়। আজকে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমরা জলিলুল কদর সাহাবী, যার নাম মুবারক আমরা বিভিন্ন হাদিস পাক বর্ণনা করার সময় যার নাম মুবারক আসে, বিভিন্ন বিষয়ের মধ্যে যার নাম মুবারক আমরা নিয়ে থাকি, তার নাম হচ্ছে হযরত সাইয়্যিদুনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, আজকে হযরত সাইয়্যিদুনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক আলোচনা শ্রবণ করব। কিভাবে তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন, কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে তিনি জিয়ারতের জন্য গেলেন, আল্লাহ পাকের প্রিয় মাহবুবকে কিভাবে দিদার করলেন, কিভাবে শৈশব অবস্থায়, কিশোর অবস্থায়, কম বয়স অবস্থায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আকদাসের মধ্যে হাজির হলেন। ইসলামী ভাইরা, স্বাভাবিকভাবে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়াকে যারা আমরা পেয়েছি, অনেকে তো বিভিন্ন বয়স যাওয়ার পর পেয়েছি। আলহামদুলিল্লাহ অনেকে ছোট বয়স থেকে আমির আহলে সুন্নাতকে দেখছেন, যেমন আমির আহলে সুন্নাতের নাতি উসাইদ রাজা রয়েছেন, আলহামদুলিল্লাহ জুনাইদ রাজা রয়েছেন, হাসান রাজা রয়েছেন। তো যারা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়াকে ছোট বয়সে থেকে আমির আহলে সুন্নাতের সোহবতের মাধ্যমে উঠছেন, তা আমরা সবার অন্তরের মধ্যে কি ধারণা রয়েছে? আলহামদুলিল্লাহ এই বাচ্চাটা বড় হয়ে অনেক বড় কিছু হবে। ইসলামী ভাইরা, আমরা বলে থাকি যে এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ এখন যেরকম ছোট বয়সে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল্লাহ আলিয়ার সংস্পর্শ পেয়ে, তরবিয়ত পেয়ে, প্রশিক্ষণ পেয়ে, ট্রেনিং পেয়ে আলহামদুলিল্লাহ যেরকম বড় হয়ে উঠছে, তো এই বাচ্চাটার ছোট বয়সে যদি এমন হয়, হাসান রেজা, উসাইদ রেজা, জুনাইদ রেজা, আমির আহলে সুন্নাতে যারা নাতিরা রয়েছেন, তো যারা কাছের ব্যক্তিরা রয়েছেন, যারা সংস্পর্শ রয়েছেন, আলহামদুলিল্লাহ তো ওনাদের বিষয়ে আমাদের এটা একটা সুধারণা আসে যে এই বাচ্চাটা এই বয়সে আমির আহলে সুন্নাতের আল্লাহর ওলির নেক বান্দার সোহবত পাচ্ছেন, অনেক কিছু শিখতে পারছেন, প্রশিক্ষণ পাচ্ছেন, তিনি যদি বড় হয় কেমন অবস্থা হবে? প্রিয় ইসলামী ভাইরা, এটা হচ্ছে আমাদের জন্য বর্তমান বাস্তব নমুনা। তো সাহাবায়ে কেরামদের মধ্যে যারা অল্প বয়সে, যারা শৈশব অবস্থায়, কিশোর অবস্থায় আল্লাহ রসুলের সংস্পর্শ পাওয়ার সৌভাগ্য অর্জন হয়েছে, নবীর তরবিয়ত দিয়ে বড় হয়েছে। জি হ্যাঁ, নবীর হয়তো অনেকে নবীর কুলের মধ্যে বড় হয়েছেন, অনেকের জন্য আমার নবীর নাম রেখেছেন, অনেকের হয়তোবা অনেক আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে অনেকের জন্য আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জবানে আথার থেকে, পবিত্র জবান মুবারক থেকে, পবিত্র মুখ মুবারক থেকে খাবার খাওয়াই দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, অনেকের লোয়াবের দাহান পবিত্র তুতু মুবারক আমার নবীর খাওয়াই দিয়েছেন। কেমন সৌভাগ্যবান ওই সাহাবিরা যারা শৈশব থেকে নবীর পবিত্র কদম মুবারকে, আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের পবিত্র কদম মুবারকে থাকার সৌভাগ্যজন হচ্ছেন। প্রিয় ইসলামী ভাইরা, আজকে ইনশাআল্লাহ আযza এমন এক পবিত্র সাহাবী, এমন এক প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা শ্রবণ করব, যার আলোচনা আমরা শ্রবণ করে থাকি বিভিন্ন হাদিস পাক বর্ণনার ক্ষেত্রে, যার নাম হযরত সাইয়্যিদুনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহ পাকের রহমতে হযরত সাইয়্যিদুনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি জন্মগতভাবে তিনি মুসলমান ছিলেন। আলহামদুলিল্লাহ, জন্মগতভাবে মুসলমান ছিলেন, মা বাবা মুসলমান ছিলেন। ওনার জন্মগতভাবে ইনি মক্কাবাসী ছিলেন। তো হযরত সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বু জান হযরত সাইয়্যিদুনা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন, যখন জাজিরাতুল আরব বলা হয়ে থাকে, আরব ভূখণ্ডের মধ্যে সর্বপ্রথম ইসলাম যখন প্রসার শুরু করে দিল, যখন আমার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ঈমান আনয়ন করে, এভাবে একের পর এক ঈমান আনয়ন করে যখন ইসলামের মধ্যে জাজিরাতুল আরবের মধ্যে, আরব ভূখণ্ডের মধ্যে ইসলামের প্রসার শুরু হয়ে গেল, তার মধ্য থেকে 11তম ব্যক্তি যিনি, হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, ইসলামের মধ্যে ওই সৌভাগ্যবান ব্যক্তি যিনি 11তম মুসলমান, তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বু জান, বাবা জান হযরত সাইয়্যিদুনা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, হযরত সাইয়্যিদুনা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সৌভাগ্যবান ছিলেন যিনি ইসলামের মধ্যে তিনি 11তম ব্যক্তিত্ব ছিলেন যারা ইসলাম ধর্ম প্রথমে গ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার। ওই ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে ইসলাম ধর্মের 11তম মুসলমান হযরত সাইয়্যিদুনা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ঘরের মধ্যে এসেছেন, জন্মগ্রহণ করেছেন হযরত সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান কেমন বলবো, আলহামদুলিল্লাহ। তিনি তো মায়ের কুল থেকে, অর্থাৎ এনার জন্মগতভাবে মুসলমান ছিলেন। তো যখন আল্লাহ পাকের রহমতে হযরত সাইয়্যিদুনা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছেন, তো এনার আল্লাহ পাকের রহমতে সংসার হয়েছে। হযরত সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে এসেছেন। হযরত সাইয়্যিদুনা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা একজন কাফেরকে হত্যা করে ফেলে। তো কাফেরকে হত্যা করার কারণে হযরত সাইয়্যিদুনা ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা সংসার সহকারে, বাচ্চা সহকারে এনারা সবাই মদিনা শরীফে চলে যান। তো মদিনা শরীফে যখন অবস্থান শুরু করে দিলেন, পরবর্তীতে আলহামদুলিল্লাহ ওই বাচ্চা যখন বড় হলো, হযরত সাইয়্যিদুনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে ইনার শৈশব থেকে কিশোরের বয়সে যখন উপনীত হলো, আস্তে আস্তে ইনার অন্তরের মধ্যে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার ছাড়া, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত ছাড়া, সাক্ষাৎ ছাড়া আমার নবী সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে বেকুলতা, অন্তরের মধ্যে বাস মানে শান্তি, অপূর্ণতা, হ্যাঁ, আল্লাহ তাআলার মাহবুবকে না দেখলে অন্তরের মধ্যে কেমন একটা বেকারারি, বেকুলতা রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার শরীফ, রুখের রোশন মুবারক দেখে দেখে সাহাবায়ে কেরামরা ক্ষুধা নিবারণ করত। জি হ্যাঁ, আসহাবে সুফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের যে 70 জন সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের মধ্যে এমন ছিল যারা আল্লাহর রাসূলকে জিয়ারত করে করে ক্ষুধা নিবারণ করতেন। এমন সাহাবায়ে কেরাম ছিলেন যারা নিজের মা বাবা, আত্মীয় স্বজন, ধন সম্পদ সব কিছু ত্যাগ করে নবীর দরবারের মধ্যে সবসময় পড়ে থাকতেন। তাদের মধ্যে হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম রয়েছেন। ইসলামী ভাইরা, এভাবে আমার নবীর চেহারা রোশন এমন রয়েছে, নবীর দিদারে মুস্তাফা এমন ছিল, নবীর দিদার ছাড়া সাহাবায়ে কেরামদের ক্ষুধা নিবারণ হতো না। এমনকি সাহাবায়ে কেরাম যখন বেশি ক্ষুধার্ত হতেন, নবীর দিদার করে করে তাদের অন্তরের, পেটের ক্ষুধা নিবারণ করতেন। আমার নবী কেমন সুন্দর ছিল! वो कमाल हुस्न हुजूर है कि गुमाने नक्शे जहां नहीं, यही फूल खारे से दूर है, यही शम्आ है के धुआं नहीं। আমার হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেছেন, আপনার মতো সুন্দর চেহারা কোনো ব্যক্তি চোখে দেখেনি, আপনার চেয়ে সুন্দর কোনো মা সন্তান জন্ম দেননি। আল্লাহ পাক আপনাকে সকল প্রকার দুষ্ত্রুটি থেকে, সকল প্রকার দুষ থেকে, খারাপি থেকে, মানুষ আঙ্গুল তুলবে এমন বিষয়াদি থেকে,
মানুষ অপছন্দ করবে এমন বিষয় থেকে সব কিছু থেকে আমার নবীকে আল্লাহ তাআলা পবিত্র করে সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো আল্লাহ পাক তেমনই সৃষ্টি করেছেন, আমার মনে হচ্ছে যে আপনি যেমন চেয়েছেন। আল্লাহ আল্লাহ, মানে আল্লাহ তাআলা আমার নবীকে এমন সুন্দর করে সৃষ্টি করেছেন যে আমার নবীর চেহারা মুবারকটা দেখে দেখে সাহাবায়ে কেরামরা ক্ষুধা নিবারণ করতেন। ইসলামী ভাইরা, আলোচনা ছিল হযরত সাইয়েদনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। হযরত সাইয়েদনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় চলে গেলেন, বাবাকে নিয়ে, নিজের আম্মি জানকে নিয়ে, ফ্যামিলি নিয়ে, কোনো একটা কারণে কোনো একটা কাফিরকে, মক্কা শরীফের কাফিরকে হত্যা করার পর হযরত ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে যখন চলে গেলেন, পরবর্তীতে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার অন্তরের মধ্যে নবীর মহব্বত বেড়ে গেল। আমার নবীকে দিদার করতে হবে। তেরি জবকে দীদে হোগি, জবি মেরি ঈদে হোগি, মেরে খ্বাবো মে তুম আনা, মদিনী মদিনে ওয়ালে। আমার নবীকে যদি না দেখি তো দুনিয়ার এই বাহারটা দেখে লাভ কি? এই সকল বাহার, এটাতে কোনো কিছুই কাজের নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার, নবীর মুলাকাত, নবীর সাক্ষাৎ, আমার নবীর শফকাত, নবীর দয়া। আমরা এর আগের এপিসোডের মধ্যে শুনেছিলাম হযরত সাইয়েদনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন বলা হলো, আপনার মা বাবা তো রয়েছেন, আপনার মা বাবাকে, আপনার মা তো আপনাকে মহব্বত করে, আপনি কেন ঘরে যান না? যিনি 10 বছর নবীর খিদমত করেছেন, তিনি বললেন যে আমার মায়ের চেয়ে তো আমার নবী আমাকে বেশি মহব্বত দিচ্ছে, আমার নবী আমাকে বেশি মহব্বত দিচ্ছে। ইসলামী ভাইরা, ছোট ছোট বাচ্চা সাহাবীরা শৈশব বয়সে, কিশোর বয়সে কেন নবীর দরবারে পড়ে থাকতেন? এই জন্য যে নবীর মহব্বত, নবীর ভালোবাসা, নবীর মায়া মমতা, নবীর স্নেহ এমন ছিল না, সকল উম্মতের যে অন্তরের মধ্যে দরদ রয়েছে বাচ্চার জন্য, ওই দরদটা পেয়েছেন তো আমার নবীর সাদকায়। আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ইসলামী ভাইরা, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে আমার নবীকে মা আনিতুম হারিসুন বলেছেন। বান্দা যখন কোনো উম্মত কষ্ট পায়, তখন আমার নবীর অন্তরের মধ্যে এটা গিরা গুজারতে, আমার নবীর অন্তরের মধ্যে এটা ব্যথা অনুভব হয়। উলামায়ে কেরামের তাফসীরের মধ্যে এভাবে লিখেছেন, কোনো আশিকে রাসূল উম্মত যদি সত্যিকার উম্মত, যিনি আমার নবীকে সত্যিকার অন্তরে মহব্বত করে, ওই রকম উম্মত যদি পায়ের মধ্যে একটা কাঁটাও বিদ্ধ হয় না, আমার নবী এর কষ্টটা অনুভব করে। ইসলামী ভাইরা, নবী যখন এত বেশি মহব্বত দিচ্ছেন আমাদেরকে, দুনিয়াতে বলে নাই, জো না ভোলা হাম গরিবো কো রাজা, জো না ভোলা হাম গরিবো কো রেজা, ইয়াদ উসকি আপনি আদত কিজিয়ে। ইসলামী ভাইরা, নবীকে এই জন্য স্মরণ করবেন যে নবী আমাদেরকে কখনো বলেননি। আল্লাহ পাকের দরবারে মেরাজে কি আমাদেরকে বলেননি। ওই নবীর চেহারা মুবারকটা জিয়ারত করার জন্য হযরত সাইয়েদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেকুলতা শুরু হয়ে গেল। যখন বেকুলতা শুরু হয়ে গেল, আল্লাহ পাকের মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আকদাসের মধ্যে যখন হাজির হলেন, কেন? নবীর দরবার ছাড়া আর কোন দরবার রয়েছে? মরহিজ যাও মে আগর ইস দর সে যাও দু কদম, আমি তো মরে যাব যদি এই পবিত্র দরবার ছেড়ে চলে যায়। মরহি যাও মে আগর ইস দর সে যাও দু কদম, क्या बचे भी मारे गम कुर्बे मसीहा छोड़कर। নবীর দরবারটা ছেড়ে না একটা বিমারি, গমের বিমারি, চিন্তাগ্রস্ততা ছাড়া আর কি মিলবে? নবীর দরবারের মধ্যে সকল কিছু সুকুন রয়েছে। ইসলামী ভাইরা, এই জন্য হযরত সাইয়েদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা পাকে ছিলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো হিজরত করেননি। দেখেন, আমরা মক্কা থেকে মদিনায় যাচ্ছি, অন্য দেশ থেকে মদিনায় যাচ্ছি, আর আমার নবী যখন এখনো মদিনায় যায় নাই, মক্কা শরীফে ছিলেন, তখন মদিনা থেকে আমার নবীকে দিদার করার জন্য মক্কা শরীফে আসতেছে। আল্লাহ আল্লাহ, যে মক্কা শরীফের কসম আল্লাহ পাক ইরশাদ করেছেন, এই পবিত্র শহরের কসম, যে শহরের মধ্যে আমার নবী রয়েছে, আমার মাহবুব নবী রয়েছে, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই পবিত্র শহরে মদিনা থেকে জিয়ারত করার জন্য হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবীর দরবারে কিছু নসিহতের জন্য যখন আরজ করলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মুহাজির হব নাকি আনসার হব? ইসলামী ভাইরা, প্রশ্ন কেমন ছিল দেখুন না।
নবীর দরবারে মদিনা থেকে জিয়ারত করতে এসেছেন মক্কাতে না, মদিনা থেকে মক্কাতে জিয়ারত করতে এসেছেন। যেহেতু আমার নবী এখনো হিজরত শুরু করেননি, মদিনা থেকে নবীকে দেখার বেকুলতার কারণে মক্কা শরীফে এসে সর্বপ্রথম এটা আরজি জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন না, ইয়া রাসূলুল্লাহ আমি কি মুহাজির হব নাকি আনসার হব? আপনি যদি বলেন আমি যদি মুহাজির হই তবে আমি এখানে থেকে যাব, আমি আপনার সাথে থেকে যাব, আপনার পিছে পিছে আমি হিজরত করে মুহাজির হব ইয়া রাসূলুল্লাহ। আর আপনি যদি হুকুম দেন আমাকে আনসার হওয়ার জন্য, তবে আমি মদিনায় গিয়ে যারা পরবর্তীতে যারা হিজরত করবে তাদেরকে খিদমত করবে ইনশাআল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলে দিন না, আমি কোথায় গেলে আপনাকে বেশি পাবো? আমি কি মক্কা শরীফ থেকে যাব আপনার সাথে মুহাজির হব, নাকি মদিনা শরীফ চলে যাব আনসার হওয়ার জন্য? ইসলামী ভাইরা, এই প্রশ্নের উত্তরে আল্লাহ আল্লাহ দেখেন আশিক কেমন হয়ে থাকে না, নবীকে পাওয়ার জন্য। নবীকে তো অনেক কষ্ট করে জিয়ারত করেছে, অনেক কষ্ট থেকে দূর থেকে এসে জিয়ারত করেছে, নবীকে আরো বেশি কিভাবে পাবে? যে হ্যাঁ আমার নবীকে কিভাবে আরো বেশি কাছে পাবে, কিভাবে বেশিক্ষণের জন্য পাবে, এটা চিন্তায় ধারা নিয়ে এই প্রশ্নটা সর্বপ্রথম হযরত সাইয়েদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম নবীর জিয়ারত করতে গিয়ে এই প্রশ্নটা করেছেন। এই প্রশ্নের উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তুমি চাও তুমি মুহাজিরও হতে পারবে, আর যদি তুমি চাও আনসারি হতে পারবে। সুবহানাল্লাহ। আমার নবীর, আমি বলেছিলাম না আমার নবীর জবানে পাকে এমন ক্ষমতা রয়েছে, যাকে যেটা বলবে এটা আমার নবীর ক্ষমতা আল্লাহ পাক দিয়েছেন। বাস কোন দেতা হে দেনে কো মুহ চাহিয়ে, কে দিবে দেওয়ার জন্য? তো ওরকম পাওয়ারফুল ক্যাপাসিটিওয়ালা জবান রাখবে, পবিত্র মুখ লাগবে। দেনে ওয়ালা হি সচ্চা হামারা নবী, সবচেয়ে ভালো দিতে পারে আমার নবী। ইসলামী বের আল্লাহ পাকের দরবার থেকে নিয়ে দেয়, আল্লাহ পাকের দয়াতে নিয়ে দেয়। কেননা আমার নবী ইরশাদ করেছেন, উতিতু মাফাতিহা খাযাইনাল আরদ, আল্লাহ পাক জমিন সমূহের ধনভাণ্ডার যা কিছু রয়েছে না, সব কিছু ধনভাণ্ডারের চাবিকাঠি। উতিতু মাফাতিহা খাযাইনাল আরদ, সব কিছু ধনভাণ্ডারের চাবিকাঠি আল্লাহ তাআলা আমার আকাকে দান করেছেন, আমার নবীকে দান করেছেন। ইসলাম এখন যাকে যেভাবে দান করে, আমার নবী ইরশাদ করেছেন আনা কাসিমুন, আমি বন্টনকারী, ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দিয়ে থাকেন। তো আল্লাহ তাআলা আমাকে আমার নবীকে দিয়েছেন আলহামদুলিল্লাহ অগণিত, আর আমার নবী উম্মতকে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলামী ভাইরা, হযরত সাইয়েদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটা অথরিটি দিলেন, এটা ক্ষমতা দিলেন যে হে হুযায়ফা তুমি যদি চাও তুমি মুহাজির হতে পারবে, যদি তুমি চাও আনসার হতে পারবে। এই দুইটা শব্দ থেকে, হয়তো বা মুহাজির হয়তো বা আনসার, এই দুইটা শব্দ থেকে তুমি যা চাও তা বেছে নিতে পারো। ইসলামী ভাইরা, হযরত সাইয়েদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে পাক, বিভিন্ন হাদিসে পাক বর্ণিত রয়েছে। একটি হাদিস শরীফ, হাদিসে পাক আমি এটা আপনাদের সম্মুখে আরজ করবো এই জন্য যে আমলের জন্য। আজকে আমরা নামাজ পড়ে থাকি, কিন্তু নামাজের মধ্যে আমাদের নাউযুবিল্লাহ মন থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন যেভাবে আল্লাহ ও রাসূল হুকুম দিয়েছেন, যেভাবে আমার নবী বাস ইখলাস সহকারে নামাজ পড়েছেন। ওই নামাজের উসিলায় আল্লাহ আমাদেরকে নামাজের মধ্যে ইখলাস নসিব করুক, নামাজের মধ্যে শয়তানি ওয়াসওয়াস থেকে বেঁচে, মন অন্যদিকে যাওয়া থেকে বেঁচে এক ধ্যান সহকারে আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে, আমার রব তাআলার মোহাব্বত নিয়ে, আল্লাহ রসুলের ফরমাবরদারি নিয়ে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক নসিব করুক। ইসলামী ভাইরা, হযরত সাইয়েদনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস পাকের মধ্যে রয়েছে সারাংশ কিছুটা এরকম। এটা বুখারী শরীফের মধ্যেও পাওয়া যায় এবং নাসাই শরীফের মধ্যে এটা রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাইয়েদনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, যে তিনি বর্ণনা করেছেন হযরত সাইয়েদনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তিকে তিনি দেখতে পেলেন যিনি রুকু সিজদা ঠিকমতো আদায় করছেন না। জি হ্যাঁ ইসলামী ভাইরা, আপনি দেখেছেন হয়তোবা আমাদের নিকটস্থ মসজিদের মধ্যে অনেকে রুকু ঠিকমতো না করে সিজদাতে চলে যায়। আচ্ছা, অনেকে রুকু করে, রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ায়, সোজা হয়ে না দাঁড়িয়ে একটু করে দাঁড়িয়ে চলে যায় আবার। আচ্ছা, অনেকে সিজদা করে সঠিকভাবে সিজদার মধ্যে যে 3 তাসবিহ পরিমাণ অথবা কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ যে থাকবে, এটা না থেকে সিজদা করে আবার উঠে যায়। আচ্ছা, উঠে আবার সোজা হয়ে বসে না, 1 তাসবিহ পরিমাণ যে বসা ওয়াজিব রয়েছে সুবহানাল্লাহ সম পরিমাণ মধ্যমভাবে, এটা না বসে আবার সিজদাতে চলে যায়, অর্থাৎ বাঁকা অবস্থায় সিজদাতে চলে যায়। তো অনেকে সোজা হয়ে রুকু করে না, অনেকে সোজা হয়ে সিজদা করে না। ইসলামী ভাইরা এবং মদিনী চেনা দর্শকবৃন্দ, হযরত সাইয়েদনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু
বর্ণনা করেছেন এক ব্যক্তিকে দেখতে পেলেন যে যিনি বৃদ্ধ অবস্থায় নামাজ আদায় করছে, যিনি রুকু সিজদা ঠিকমতো আদায় করছে না, তাকে জিজ্ঞেস করা হলো আপনি যে এইভাবে নামাজ আদায় করছেন তো এটা নামাজটা আদায় হচ্ছে না, এই নামাজ অবস্থায় ভুল নামাজ অবস্থায় রুকু নাউদুবিল্লাহ সিজদা এটা ভুল হচ্ছে তোমার, এই ভুল অবস্থায় যদি তোমার মৃত্যু চলে আসে নাউদুবিল্লাহ তাহলে তুমি ইসলাম ধর্মের উপর অর্থাৎ শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাউদুবিল্লাহ তোমার মৃত্যুবরণ হবে না। প্রিয় ইসলামী ভাইরা, কেমন দুঃখের কথা, নামাজের মধ্যে রুকু সিজদা যদি ঠিক মতো না হয়, হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার হাদিসে পাকের মধ্যে রয়েছে যে ওই বৃদ্ধকে দেখে যখন দেখলেন যে আপনার নামাজ ঠিক মতো হচ্ছে না, এই অবস্থায় যদি তুমি নামাজ আদায় এরকম ভুল নামাজ পড়তে পড়তে যদি তুমি মারা যাও তবে তোমার কি অবস্থা হবে? মৃত্যুর সময় কলমা নসিব নাও হতে পারে, নাউযুবিল্লাহ। আচ্ছা, নাসাই শরীফের মধ্যে এটা বর্ণনা রয়েছে যে ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন যে আপনি কত বছর যাবত নামাজ এভাবে আদায় করছেন, যে ভুলভাবে রুকু ভুলভাবে সিজদা। দেখবেন প্রিয় ইসলামী ভাইরা, এখন আমাদের দায়িত্ব এটা নয় যে কে ভুল করতেছে, আমাদের মসজিদের মধ্যে কে কে ভুল করতেছে তাকে দেখা, এটা আমার দায়িত্ব না। আমাদের দায়িত্ব হচ্ছে আমরা নিজেকে সংশোধন করা। তো নিজেকে সংশোধন করার সাথে সাথে আমার নবীর অন্যান্য দুঃখিয়ারি উম্মত যাদের নামাজের মধ্যে ভুল রয়েছে, নামাজের মধ্যে সমস্যা রয়েছে, তাদেরকেও আমরা দাওয়াত দিয়ে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নত পারা ইজতেমাতে বিভিন্ন জায়গার মধ্যে আমাদের দাওয়াত ইসলামী যেখানে নিকটস্থ সাপ্তাহিক ইজতেমা রয়েছে ওখানে আমরা দাওয়াত দিই। দাওয়াত ইসলামীর 7 দিনের নামাজ কোর্স রয়েছে। জি হ্যাঁ, অল্প 7 দিনের মধ্যে আপনাকে নামাজের ওযু গোসল ফরজ এবং পাক না পাকের বিষয়ে অনেক কিছু প্র্যাকটিক্যাল নামাজ হাতে ধরে নামাজ প্র্যাকটিক্যাল শেখানো হবে। ইসলামী ভাইরা, হযরত সাইয়েদনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আজকে যে শিশু সাহাবী রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে শুনছিলাম, ওই সাহাবীর হাদিসে পাক যে ওই বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন আপনি এভাবে কয় বছর নামাজ পড়ছেন? বলে আমি প্রায় 40 বছর নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। বলে আপনার 40 বছরের কোনো মুঠেই নামাজ হয় নাই, এই অবস্থায় মারা গেলে আপনি বেঈমান হয়ে মারা যাবেন। নাউযুবিল্লাহ। ইসলামের তরিকার উপর মৃত্যুবরণ হবে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে ভয় করা উচিত। মৃত্যু যদি ইমান সহকারে নাউযুবিল্লাহ না হয়, নাউযুবিল্লাহ, তাহলে সব বেকার হয়ে যাবে, সারা জীবন আমল বরবাদ হয়ে যাবে, সারা চিরস্থায়ীর জন্য কাফির হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, আসুন না আমরা দাওয়াত ইসলামীকে সঙ্গ দিই। আপনার আমার দাওয়াত ইসলামী চাচ্ছে আমরা যারা পুরুষ রয়েছে আমাদের জন্য 7 দিনের নামাজ কোর্স এবং অনলাইনের মাধ্যমে কোরআন কোর্স, বিভিন্ন ধরনের কোর্সের ব্যবস্থা রয়েছে ফয়জান অনলাইন একাডেমির মাধ্যমে, এবং সরাসরি আমাদের 63 ডেজ 63 দিনের জন্য তারবিয়াতি কোর্স রয়েছে। আপনার বাচ্চাকে, আপনার ছেলেকে, আপনার ভাইকে আপনি দাওয়াতে ইসলামের নিকটস্থ যারা ইসলামী ভাই রয়েছে আলহামদুলিল্লাহ তাদের সাথে যোগাযোগ করে দিন। আলহামদুলিল্লাহ, হতে পারে আপনার দাওয়াতে ইসলামী আপনার বাচ্চাকে, যে বাচ্চা আপনার কথা শুনছে না, আজকে আপনার আত্মীয় স্বজন হতে পারে, এমন বাচ্চা যারা মা বাবার সাথে খারাপ আচরণ করছে, আপনি নামাজ কোর্সের মধ্যে পাঠান, 7 দিনের নামাজ কোর্স 63 কোর্সের মধ্যে পাঠান। সে বাচ্চাটা ইনশাআল্লাহ মার পায়ে এসে চুমু দিবে, বাবার হাতে চুমু দিবে। জি হ্যাঁ, আপনি বাবা ঘরে আসলে আপনার সম্মানে দাঁড়িয়ে যাবে, আপনি মা আপনার পায়ে চুমু দিবে। আপনি চান না? ইনশাআল্লাহ নিয়ত করেন ইনশাআল্লাহ আপনার সন্তানকে দাওয়াত ইসলামীর 7 দিনের নামাজে কোর্সে পাঠাবেন তো বটে, বরঞ্চ আপনাকেও শিখতে হবে নামাজ। জি হ্যাঁ, আমার বয়স হয়ে গিয়েছে, 40 বছর হয়ে গিয়েছে, আমাকে কি শিখাবেন? নয়, শিখার কোনো শেষ নয়। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব আমাদেরকে দুনিয়া থেকে কবর পর্যন্ত ইলমে দিন শিখার জন্য ইরশাদ করেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলমে দিন শিখার সে তৌফিক নসিব করুক। আসুন না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিশু ওই সাহাবী হযরত সাইয়েদনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার হাদিসে পাকের উপর আমল করে আমরাও নিয়ত করি আমাদের নামাজকে আমরা শুদ্ধ করব। দাওয়াত ইসলামের 3 দিনের কাফেলায়, 3 দিন কাফেলা, 12 দিন কাফেলা, 30 দিন কাফেলা, 63 দিনের কোর্সের মধ্যে, 7 দিনের নামাজ কোর্সের মধ্যে আমরা ভর্তি নিই ইনশাআল্লাহ। আমাদের বাচ্চাদেরকে পাঠাই, আমরা নিজে করি। আর যাদের ইসলামী বোনেরা রয়েছেন তাদের ঘরে দাওয়াত ইসলামের পরিবেশ রয়েছে, দাওয়াত ইসলামের মাদিনী চ্যানেল রয়েছে, বিভিন্নভাবে দাওয়াত ইসলামী বোনদের কাজ রয়েছে, ওনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা নামাজ শেখার চেষ্টা করি। আমাদের বাচ্চাদেরকে দাওয়াত ইসলামের পরিবেশের সাথে সম্পৃক্ত রাখি। আল্লাহ পাক আমাদের সবাইকে বাস আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করার তৌফিক নসিব করুক, আমিন। আলোচনা চলছিল হযরত সাইয়েদনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে। তো শুনলাম হযরত সাইয়েদনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা শৈশব থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিওয়ানা ছিলেন। জি হ্যাঁ,
বাচ্চা অবস্থায় শৈশব অবস্থায় নবীর জিয়ারত করার জন্য মদিনা থেকে মক্কা চলে আসলেন। নবীর দরবারে আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মুহাজির হব নাকি আনসার হব? জি হ্যাঁ, ইরশাদ করলেন, তুমি যদি চাও মুহাজির হতে পারো, তুমি যদি চাও আনসারও হতে পারো, দুটোটাও হতে পারো, তোমার যেটা ইচ্ছা এটা, এই দুইটা বিষয় থেকে যেটা তুমি বেছে নিয়ে থাকো। তো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাইয়েদনা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা কেমন সৌভাগ্যবান ব্যক্তি, যে সৌভাগ্যবান ব্যক্তি আমার নবীর সাথে প্রথম সাক্ষাতের সময় বাস নিজেকে হিজরত করার জন্য কুরবান করে দিচ্ছে। আল্লাহ পাক আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের যে কুরবানি, স্যাক্রিফাইস, যে আমাদের ত্যাগ রয়েছে, আত্মত্যাগ রয়েছে, এই ত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করার, আমাদেরকেও দিনের জন্য কুরবানি দেওয়ার, কিছু সময় দ্বীন ইসলামের জন্য ব্যয় করা, কিছু সময় নিজের বাচ্চাদেরকে দ্বীন ইসলামের জন্য পাঠিয়ে দেওয়ার সে তৌফিক নসিব করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদিনী চ্যানেল বাংলা। ইনশাআল্লাহ পরবর্তী অনুষ্ঠান নিয়ে আমরা উপস্থিত হব। এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।